অ্যান্ড শেডস ব্লগস আজকে হচ্ছে অনেক দিন পরে একটা বড় ব্লগ করছি। আর বড় ব্লগটা করার একমাত্র কারণ এখানে লুকিয়ে আছে এই যে। তো আজকে হচ্ছে দাদার আশীর্বাদ, যার জন্য সকাল সকাল একদম রেডি। ওদিকে নিচে রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে। আর আমাদের দিদি ভাইয়ের বাড়ির থেকেও অলরেডি লোকজন চলেই এসছে, এখনো বাড়ি অবধি ঢুকে পারেনি। ঢুকলে সবার সঙ্গে শেয়ার করব। যেই আমি দাদাকে দেখিয়েছি, দাদা নিচের থেকে দৌড়ে চলে এসছে উপরে। তুমি দাদা বিয়ে একবারই করবা? হ্যাঁ একবারই করবা, এটা থাকতে হবে তো ব্লগে। তারপর যখন বুড়ো হবা, যখন ছেলে মেয়ে হবে, তারা দেখবে তো বাবার বিয়ে দেখবে। ছেলের পিসি, ছেলের ছোট কাকি, এই ছেলের পিসামশাই এদিকে আসো। পিসেমশাই আছে, সেজেগুজে এসে আমাকে আবার দেখিয়েছে, বলছে যে কেমন লাগছে বলো। যাই হোক, আমরা সবাই রেডি আর ওরাও প্রায় চলে আসলো। তো দেখতে থাকো আজকে কি কি হয়। এখানে দাদার বসার জায়গা করা হয়ে গেছে, দেখো এইখানে মাছ রেডি, এখানে সমস্ত আশীর্বাদের জিনিসপত্র রেডি। আর এই হচ্ছে বসার জায়গা। এবার এই বসার জায়গা কোন দিকে মুখ করে বসবে, এই নিয়ে এতক্ষণ ধরে আমাদের বাড়িতে ফাইটিং চলছে। একদল বলছে অন্য দিকে মুখ করে, একদল বলছে পূর্ব দিকে মুখ করে। যাই হোক, তো ফাইনালি দেখা যাক কোন দিকে মুখ করে বসে। দিকে বসতে হয়, আমি যেদিকে নিয়ম যে মুখ করে পূর্ব দিকে মুখ করে বসবি। আর কাকিমা বলো? আমি পূর্ব দিকে না, কাকিমা বলেছে পশ্চিম দিকে মুখ করে বসতে হয়, তাই তো? আর মা বলেছে পূর্ব দিকে, বাবাও বলেছে পশ্চিম দিকে, বাকি সবাই বলেছে পূর্ব দিকে। এবার আমরা পূর্ব দিকেই রেখেছি। আর তোমরা যারা জানো তারাও কমেন্টে জানাবে যে কোন দিকে মুখ করে বসতে হয়। বললাম যে বাবলি তুমি তাহলে পড়াশোনা, বিয়ের পর আমি পড়াশোনা করতাম, তো এখানে সেই পড়াশোনার গল্পটাই চলছে। তখন না বেশ দেখি বই নিয়ে বসে গেল। আমি বলি কি মেয়েটা বই নিয়ে বসে যায়, পড়াশোনা তো করে না। তখন আমি করছি, আমি বলি কি, আমি বাবাকে বলি কি শোনো, মেয়ে কিন্তু পড়াশোনা করে না, জানো তো? আমি দেখি যে বই নিয়ে বসে আর মা দিকে দেখে, যে মা দেখছে কি আর কেউ বিজনেসের দিকে দেখে। এবার বাবা দিকে বিজনেস করতে, আমি লুকিয়ে আমি ওকে সাপোর্ট করি যে ভাবলি করো, বাবা যেন না জানে, বাবা যেন না জানে, তুমি করো, বাবা যেন না জানে, বাবা পছন্দ না, আমাদের এই বংশের নাকি কোনো মহিলাকে চাকরি করতে দেয়নি, আর বিজনেস তো দূরে থাকো। লুকিয়ে আমি জামাকে দেখি, যখন আসো বাবলি সরাও ঠিক আছে। তারপর বিজনেস এখন দেখো এত বড় হয়েছে, এখন বাবাও সাপোর্ট করে, মা তো সাপোর্টার। এখন একদম সবাই একটু একদম বাবা লোকনাথ হাজির করে না। না না কেটে দে, আগে ধান দুপো দে, আগে ধান দুপো দে, আগে ধান দুপো দে। এই মাছটা আমি তুলতে পারলাম না, আগেই করে নিলে তোমরা এইসব। ওই আমাদের কি করলে সেটা তো দেখাতে, ওইটাই বলছি, আমি দেখাতেই পারলাম না কি করলে। কেটে ভেজে দিল। হ্যাঁ ভাত বাবা দিলাম এই আমি ছোলা খায়, শুধু ছোলা খায়, ঘাস খায়। আচ্ছা কি দেবো আর এই বসে কাটু তেল দে, দেখি অঞ্জনা বলে তাই অঞ্জনা নে একটু নাও মেজে মধ্যে কেটে দে তো না আরে একটু দে। তো আজকের প্রোগ্রাম তো এতটুকুই শেষ হয়ে গেল। এখন আপাতত সবাই চলে গেছে বাড়িতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই সবার মতন চলে গেছে বাড়ি। এখন হচ্ছে আমাদের বাড়ি পুরোই ফাঁকা। আর আমরা আবার রাত্রিবেলায় আজকে যাব আর এক পিসির বাড়িতে, দাদার আইবুড়ো ভাত রয়েছে। এক পিসির বাড়ি সবে আইবুড়ো ভাত হয়েছে, আর এক পিসির বাড়িতে আইবুড়ো ভাত আজকে রাত্রিবেলায়। তো আমরা সেখানে আবার যেতে হবে। দাদার আইবুড়ো ভাত, অথচ আমরাও নিমন্ত্রণ খেয়ে যাচ্ছি সাথে সাথে। যাই হোক, আইবুড়ো ভাতেও যাব।
এবং এখন আপাতত আমি একটুখানি চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হব। তো চলো আবার একটু পরে সবার সঙ্গে দেখা। তো আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে আমি এখন তত্ত্ব সাজাতে বসে গেছিলাম। আর ওদিকে দাদা যেসব তত্ত্বগুলো পেয়েছে সেগুলোও আনবক্সিং করছিলাম, আর আমি খাবার বের করে একটা খাওয়াও শুরু করে দিয়েছি। দাদার ট্রলিটা দেখো কি সুন্দর কিউট হয়েছে দেখতে। আর এই যে আমাদের তত্ত্বগুলো কিছু কিছু রেডি করছি আমরা। আমাকে বানাচ্ছে না আমার সাথে। তো এখন আমরা আবার রেডি। দূর বাবা, ব্লগ করতে দাও আমাকে। তো এখন আমরা আবার রেডি হয়েছি পিসি বাড়িতে যাওয়ার জন্য। বললামই আইবুড়ো ভাতের জন্য যাব। এতক্ষণ আমি তত্ত্ব সাজিয়ে আসলাম, কয়েকটা রেডি হয়েছে, এখনো কয়েকটা বাকি। আর ওদিকে মুটুও রেডি সেজে গুজে বলছে কি বলছো বলো? কি বললে আমাকে এক্ষুনি বলো? ভুলে গেলাম। আমাকে এক্ষুনি বলে গেলে? আমাকে নাকি মানাচ্ছে না তোমার সাথে। আমাকে নাকি ওর সাথে মানাচ্ছে না। তোমরা কমেন্টে বলো তো, আমাকে ওর সাথে মানাচ্ছে না, না ওকে আমার সাথে মানাচ্ছে না? হ্যাঁ। তো এখন রেডি হয়েই গেছি, ভাবছিলাম শাড়ি পরে যাবো, তারপর সারাদিন শাড়ি পরা আর ইচ্ছা করছে না শাড়ি পরতে। তো কুর্তি পরে নিয়েছি একটা। এখন যাই আইবুড়ো ভাত দাদার, অথচ খাচ্ছি আমরা। দাদা আবার বসে গেছে মিষ্টি খেতে, সারাদিন ধরে মিষ্টি খাচ্ছে খালি। আগের বার এই টাইমে শিল্পাদির আইবুড়ো ভাত খাওয়ানো ছিল, পিসি বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, ওইটাও রাতেই হয়েছিল। তিনজন একসাথে ধরে দাদা ওই পাশে চলে যাও। দাদার যখন ছেলে মেয়ে হবে, দাদার ছেলে মেয়ের আফসোস থাকবে না। আমরা তো মা বাবাদের বলি যে আমরা বাবা মার বিয়ে দেখতে পারিনি। হ্যাঁ, দাদার ছেলে মেয়ে বলবে যে বাবার বিয়ে দেখছি। এখানে পিসি খাবার দাবার রেডি করে ফেলেছে, ভাত, ফ্রাইড রাইস, কত রকম ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, ডাল, স্যালাড, মিষ্টি, দই, আরো কত কিছু। ফাইনালি পিসি বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দে। আর একটা লং ডে। এখনের মতন মানে আজকের মতন এখানেই এই ব্লগটাকে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ সকলকে। টাটা, আবার দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট ব্লগে। আর আমি এতক্ষণ আমরা এটা আলোচনা করছিলাম যে নেক্সট সপ্তাহে ঠিক এই দিন মানে এই রবিবারে, আজকে রবিবার, আর নেক্সট সপ্তাহে এই রবিবারে আমরা এতক্ষণ নাচানাচি করছি কেন, পরের দিন দাদার বিয়ে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দিনগুলো এগিয়ে আসছে, আর এরকম একটা সপ্তাহ টুক করে চুটকিতেই মনে হয় চলে যাবে। খুবই এক্সাইটেড। আমার তো খুব মজা হচ্ছে, বিয়ে দাদার, কিন্তু মজা হচ্ছে আমার। যাই হোক, আজকের ব্লগটা এতটুকু এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ সকলকে। টাটা টাটা টাটা, গুড নাইট।